16 বছরের কথা বলতে গেলে আমার অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। তবে আমি আলবিকে একটাই মেসেজ আপনারা দিয়ে দেবেন যে আলবির উচিত হয় নাই, ইকরাকে নেগলেক্ট করা আলবির উচিত হয় নাই। ইকরাকে নেগলেক্ট করা আলবির মোটেই উচিত হয় নাই। ইকরাকে উত্তেজিত করা উচিত হয় নাই। দূরে বৈশা কাউকে ওইটা ডিজার্ভ করে না। ও ডিজার্ভ করে না, এটা ও ডিজার্ভ করে না। ও বসে থাকলেও শেখা যায়, ও হাঁটলে শেখা যায়, ও কথা বললে শেখা যায়। ও ও ও অনেক কিছু ছিল। ও আমার অনেক কিছু ছিল। ওর পিছনে আমরা মেয়েদের পিছনে এত শ্রম, এত দিয়া মেয়েদেরকে তৈরি করছি, কিন্তু ও যদি মরে না যাইতো, ও জাস্ট খালি মরে না যাইতো, তাইলে আমি আজকে আরো গর্বিত থাকতাম। তো ইকরা যদি দেশবাসীকে কিছু দিয়ে যেয়ে থাকে, এটার জন্য আপনারা কৃতজ্ঞ থাকতে পারেন। হ্যাঁ ডিভোর্স চাইছিল কিন্তু সে দেয় নাই। আমি যদি বলি আপনাকে যে ডিভোর্স চাইছিল, যে কথাগুলো বলছে যে ডিভোর্স চাইছিল, আমরা স্বামী স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে বলি ঠিক আছে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। আপনার ওয়াইফও যায় দেখেন আপনাকে বলে, তো এইগুলা তো আসলে এখন মানুষ খাবে না। কেন খাবে না এইগুলা? যে ডিভোর্স চাইছিল, ডিভোর্স দেয় নাই, মানুষ এগুলো খাবে না। কারণ প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফ, আমি অনেক সময় বলছি যে আমার ঠিক আছে সংসার হবে না, আলাদা হয়ে যাই, ডিভোর্স নিয়ে চলে যাই। এটা তো মেয়েদের কথার কথা, মেয়েরা মুখের কথা, এটা মেয়েদের মুখের কথা। কিন্তু মুখের কথা, হ্যাঁ, মায়ের কাছে মেয়েটা বেঁচে থাকতো ডিভোর্স নিয়ে, এটা একটা ডিভোর্সই কোনো কলঙ্ক না। ডিভোর্স হইলো আপনার সাথে আমার অ্যাডজাস্ট হচ্ছিল না, আমি একটু আলাদা থাকতে চাই, আমার আর জীবনটা আলাদা। কিন্তু এটার ব্যবস্থা সে করে দিয়ে যাইতে পারত। সে এতটাই এতটাই মানে সে হয়ে গেছে, যার জন্য সে আর ইকরাকে মূল্যায়ন করতে পারে নাই।